এইচএসসি 26 ব্যাচ বোর্ডের উপরে যে লেখাগুলো দেখতেছো প্রত্যেকটা লেখা নিয়ে সেপারেট ভিডিও হয়, বাট আমি চাচ্ছিলাম একটা ভিডিওতে সবগুলোর উত্তর একটু দিয়ে দেই। আমি এখানে পয়েন্ট করে রাখছি যেন একটাও মিস না হয়। রুটিন কবে দিবে এটা নিয়ে কিছু কথাবার্তা আছে, আর করাটা আসলে কি উচিত, অনেকে আন্দোলনের চিন্তা করতেছে, অনেক কিছু মাথায় আছে। সেকেন্ড হচ্ছে তোমাদের অনেকেরই প্ল্যান আছে যে অনেকে হয়তো এসিএস এর কোনো কোর্সে ছিল, বিপির কোনো কোর্সে ছিল, উদ্ভাসের কোর্সে ছিল। এই যে ফাঁকা কিছু টাইম পাওয়া গেছে, মানে মনে হচ্ছে যে এক্সাম কবে হবে নট এখনও শিওর না, এই ফাঁকে অনেকে আসো এই জমানো ক্লাসগুলো বা পড়াগুলো শেষ করে ফেলতে চাও, বা কারো কোনো একটা বই প্ল্যান করা ছিল শেষ করবা। সো এটা কীভাবে শেষ করা যায়? থার্ড হচ্ছে কোন কোন চ্যাপ্টার বাদ দেওয়া যাবে ভার্সেস যাবে না। কিছু চ্যাপ্টার আছে কমপ্লিটলি বাদ দেওয়া যাবে, কিছু চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। একটু কন্টেক্সট বলি, 25 সাল, 24 সাল, 23 সাল, এখানে তুমি দেখবো অনেক ইজি চ্যাপ্টার থেকেও 2টা সিকিউ আসছে, বাট তুমি যখন ফুল সিলেবাস এক্সাম দিচ্ছ তখন কিন্তু ওই চ্যাপ্টার থেকে দেখা যেতে পারে একটা সিকিউ আসবে না। সো সব স্ট্র্যাটেজি কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা না 25-24-এর ক্ষেত্রে তুমি যদি ওইটা অ্যাপ্লাই করতে চাও 26 ব্যাচের ক্ষেত্রে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যান। এই জিনিসটা হচ্ছে কেমন আমি তোমাকে বোঝাই, একটু এক্সপ্লেন করে নিই, তারপরে তুমি টেনে হইলেও সবগুলা দেখবা, মিস দিমান একটাও। কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যানটা হচ্ছে, আমি যেহেতু কোভিডের ব্যাচ, আমাদের সময় অ্যাডমিশন টেস্ট অলমোস্ট 1 বছর পিছাই দিছিল, এবং এই 1 বছরটা যদি একটানে পিছাইতো সুবিধাই হইতো, তাহলে অকারেন্সগুলো ঘটতো না। 15 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 মাস, 6 মাস, জানিই না ডেট কবে, বুয়েটের এক্সাম কবে, প্রিলি এক্সাম কবে, জানতামই না। তো ওই যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, ওইটার কারণে অনেক ভালো স্টুডেন্ট ঝরে পড়ছে, অনেক খারাপ স্টুডেন্ট অনেক ভালো করছে, আবার অনেক স্টুডেন্ট সে তার লেভেলেই ছিল। তো এই যে টোটাল বছরখানেক টাইম আমাদের অ্যাডমিশন টেস্ট নিয়ে একটা টার্মোয়েল করছে, ওর মধ্যে দিয়েও কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার প্রিপারেশনটা ধরে রাখতে পারছিলাম। সো কি করলে আসলে, আমি হয়তো এক্স্যাক্টলি জানি না রুটিন কবে দেবে, এক্স্যাক্টলি জানি না এক্সাম কবে হবে, বাট প্রিপারেশনটা চালায় যাওয়া যায় কীভাবে, চালানোটা কেন জরুরি, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমত আসো এটা নিয়ে, রুটিন কবে দেবে, ইনজাস্টিস কিনা, এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাচ্ছি না, কারণ অলরেডি আমি দেখছি হালকেনস্টাইনের আনাস ভাই এটা নিয়ে একটা ভিডিও দিয়েছেন, যে আমি এটা অ্যাগ্রি করি যে রুটিন কবে দিবে, হ্যাঁ এইটা থাকলে, রুটিন যদি জানতাম তাহলে আমি এক্স্যাক্টলি বুঝতাম আমি কিভাবে প্ল্যান করব, খুব স্মুথ একটা প্ল্যান হয়। বাট রুটিন যদি না দেয়, স্টিল আমাকে পড়তে হবে, কারণ আমি জানি এক্সাম ওই জুন জুলাইয়ের মাঝখানেই হবে। তো ভাই এক্সাম যদি জুলাইতে হয় তাহলে কি আমি পড়া বাদ দিয়ে দিব? এক্সাম কি জুনে হইলে আর জুলাইতে হইলে পার্থক্য কিন্তু আহামরি কিছু না, কারণ তুমি বুঝতে পারতেছো মোটামুটি এখন যে এপ্রিলটা চলে যাচ্ছে, দেন মে চলে যাবে, আমাদের পড়ার টাইম এইটুকুই। তোমার এক্সাম যদি জুলাইতেও হয়, স্টিল তোমার জুনে পড়া হবে না। সো সিচুয়েশনটা এমনি তৈরি হবে, ঠিক আছে? সো রুটিন দেওয়াটা খুব জরুরি, এক্স্যাক্টলি, ইটস ট্রু। এটা ইনজাস্টিস, অবভিয়াসলি ইনজাস্টিস, কথাটা ঠিক না, বাট এইটাও কথা সত্য যে রুটিন না দিলে যে আমি পড়তেই পারবো না, এই কথাটাও কিন্তু সম্পূর্ণ সত্য না ভাইয়া। রুটিন না দিলে পড়া যায়, কারণ আমি 20 ব্যাচ হিসেবে আমাদের ব্যাচের পার্সপেক্টিভ থেকে বলতেছি, সবাই পারে না, কিছু মানুষ পারে। ওই টাইমে আমি এরকম স্টুডেন্ট, মানে তুমি ক্যামেরার ওই সাইডে যে আসো, তোমাকে আমি টার্গেট করে কথাটা বলতেছি, তোমার টাইপের এরকম অনেক স্টুডেন্ট ছিল যে কখনো হয়তো 7 কলেজও কল্পনা করতে পারে নাই। 7 কলেজ খুব ভালো কলেজ, আমি খারাপ কিছু বলতেছি না, বাট আমাদের দেশের পার্সপেক্টিভ বোঝাচ্ছি, 7 কলেজও সে হয়তো চিন্তা করতে পারে নাই, সেই ছেলেটা বুয়েট পর্যন্ত চলে গেছে জাস্ট ওই টাইমে পড়ার মাধ্যমে। মানে তুমি কি আমার কথার ওয়েটটা বুঝছো? মানে তুমি তোমার সিচুয়েশন চিন্তা করো, তুমি বুয়েটের প্রশ্ন যদি 100 হয়, তাহলে একটা বেসিক 7 কলেজের কোশ্চেন, এক্সামের কোশ্চেন হয়তো 30-40% হবে, মানে হার্ড কোর লেভেল বোঝাচ্ছে কত হার্ড হয়। ওই ছেলেটা কেমনে বুয়েটে গেল? হ্যাঁ, সো দের ইজ আ থিং রাইট দেয়ার, রাইট? সো কথা হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, এই টাইমটা খুব ভালো মতো পড়তে হবে। আমি তোমাদের সবাইকে ভাই, মানে আমি তোমাকে জোর গলায় বলতে চাই, সজোরে বলতে চাই, দিস ইজ নট আ টাইম ফর আ স্ট্রাইক। আন্দোলন করে কিছু হবে না, কারণ আন্দোলন যদি করো, তুমি প্রিভিয়াস যতগুলো ব্যাচকে তুমি দেখবে আন্দোলন করছে, তাদের দেখবে পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন করছে। পরীক্ষার প্রশ্ন কঠিন কেন করছে, এটা নিয়ে কি কোনো আন্দোলন করতে পারবা? তা তো পারবা না। তাহলে জিনিসটা রিস্কি না? মানে তোমার, মানে জিনিসটা ইনজাস্টিস, প্রথমে মাথায় ঢুকায়, দিস ইজ ইনজাস্টিস। শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এমনভাবে ডিজাইন যে জিনিসটাই একটা পিস অফ শিট, বুলশিট ভাই, সেটা ইনজাস্টিস। এখন এইটার উপরে যদি তুমি আন্দোলন করো, বেসিকলি যেটা হবে, এক্সাম কোশ্চেন করবে একদম ভয়াবহ লেভেলে কঠিন। এমনি ফুল সিলেবাস কোশ্চেন কঠিন হওয়ার চান্স আছে, মানে এক্স্যাক্টলি চান্স নাই, কিছু কথা আছে, আমি এই চ্যাপ্টারের এই পোর্শনটাতে আমি বলবো।
টান দিয়ে হইলেও এই জায়গাটা দেখো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। বাট কথা হচ্ছে এটা যে কোশ্চেন কিন্তু কঠিন করতে পারে তোমাদের উপর যদি চেতে, পার্টিকুলার যদি কোনো পলিসি মেকার তোমার উপরে চেতে, কোশ্চেন কিন্তু কঠিন করবে। সো আজাইরা আন্দোলন না করে ভাই বাসায় বসে সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো। মানে আমি বলতেছি না 15 ঘন্টা পড়ো, বাট দের ইজ এ প্ল্যান দ্যাট ইউ ক্যান ফলো। এটাকে আমরা কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যান বলি। এটা বাইরের দেশে অনেক নামে প্রচলিত আছে, ঠিক আছে, বাট আমরা এটাকে সহজ ভাষায় কন্টিনিউয়াস, মানে আমি যখন পড়ছি তখন আমি এটাকে কন্টিনিউয়াস চিন্তা করতাম, দ্যাটস এইভাবে নাম দেওয়া। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট। রুটিন কবে দিবে? হয়তো এই সপ্তাহে, যদি না দেয় আমাদের যায় আসে না। আমি টার্গেট রাখবো আমার জুনেই পরীক্ষা, এইটা যদি টার্গেট রাখি তাহলে আমি আমার প্রিপারেশন চালাই যাবো। যদি কোনো কারণে এক্সাম পিছাই দেয় ভাই আমারই লাভ, আমি বেশি পড়তে পারবো। সো এটা নিয়ে আমরা আর কথা বলতেছি না, এটা গন, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট কোনটা? জমানো পড়া শেষ করবো কিভাবে। তো তোমরা যারা অনেকে আছো এইচএসএ কিংবা বিপিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আছো, ক্লাসগুলো তুমি শেষ করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে জমানো পড়া অনেক, এবং ওই চ্যাপ্টার যখন তুমি খুলছো ওটা আগায় না ভাই, শেষ করতে পারতেছো না। সো এই ক্ষেত্রে কি করা যেতে পারে? তোমার টার্গেট থাকবে সংক্ষিপ্ত কোনো ক্লাস খোঁজা, প্রথমত সংক্ষিপ্ত কোনো ক্লাস, কিন্তু মাথায় রাখতে হবে দিস শুড নট বি আ ওয়ান শট। কেন না কাদেরকে বলতেছি? যারা ধরো জিপিএ 5 কিংবা গোল্ডেন এ প্লাস টাইপের চিন্তা করো, বুয়েটে এলিজিবল নাম্বার তুলতে চাও, তাদের জন্য ওয়ান শট না। ইভেন আমাদের অস্থির লেভেলের কিছু ওয়ান শট ক্লাস আমি ইউটিউবে এখন গেলে তুমিও দেখবা, রাকিবুল ভাইয়া আছে, অভি দাদা আছে, একদম টপ নচ লেভেলের ক্লাস। কিন্তু ভাইয়ারাও কিন্তু ক্লাসের শুরুতে বলে দিচ্ছে যে এইটা কোনো রকম পাস কিংবা কোনো রকম এ প্লাস পাওয়ার জন্য ক্লাস। যদি শুধুমাত্র ওয়ান শটেই প্রস্তুতি হইতো তাহলে কিন্তু শুরু থেকেই ওয়ান শট দেওয়া হইতো। সো এই ক্ষেত্রে অবশ্যই তুমি মনে করো রাকিবুল ভাইয়ের ওয়ান শট ভালো লাগে, সো রাকিবুল ভাইয়ের বড় ক্লাসটা তোমাকে দেখতে হবে। নট অনলি ওয়ান শট, শুধুমাত্র ওয়ান শট তোমাকে খুব বেশি দূর নিতে পারবে না। সো ওয়ান শট শুধু না। তাহলে আমার টার্গেট কি? আমি যে কোর্সটা কিনে রাখছিলাম এইচএস কিংবা বিপিতে, অথবা আমার কিছু বই প্ল্যান করা ছিল, ওইটাই আমি পড়বো। এখন এইটা পড়ার সহজ একটা বুদ্ধি হচ্ছে সংক্ষিপ্ত ক্লাস খোঁজা, বাট এটা ওয়ান শট না। যেমন আমাদের কম্প্যাক্ট রিভিশনের যে ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়া আছে, তুমি দেখো এক একটা টপিক 25 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করে। এই ছোট ছোট টপিকগুলো তুমি যদি প্লাস দিয়ে যোগ করে ডিউরেশন চিন্তা করো, এক একটা চ্যাপ্টার 3 থেকে 5 ঘন্টার মধ্যে কভার্ড। এটা হচ্ছে সংক্ষিপ্ত ক্লাস। এখন এই জিনিসটা তুমি অনেকভাবে পাইতে পারো। তুমি দেখবা যে মানে তোমার সময় অনুযায়ী তুমি দেখবে অন্যরকম গ্রুপের অনেক পুরাতন কিছু ক্লাস আছে, অন্যরকম পাঠশালার, ওইখানে কিন্তু এগুলো ওয়ান শট না। তবে হ্যাঁ, ক্লাস ডিউরেশন একটু বড়, আমরা যে কাজটা আমরা করি এডেড গ্রুপ যেটা করে যে ছোট করে দেয়, বাট স্টিল তোমার টার্গেট হচ্ছে সংক্ষিপ্ত কিছু ক্লাস বের করা, যেটা কোনোভাবে লিখে রাখো, যেটা কোনোভাবেই ওয়ান শট না। কাদের জন্য বলতেছি ওয়ান শট? কাদের জন্য? যাদের ভাই পাস ফেল নিয়ে প্রশ্ন, এবং যাদের টার্গেট হচ্ছে আমি খালি পাস করব, তাদের জন্য শুধুমাত্র ওয়ান শট করলে পাস করে আসবা, জাস্ট পাস করে আসবা, সামনে কিছু কথা বলে দেবো শুনো, পাস করে আসবা। বাট যাদের অবস্থা এরকম পাস করবো কিনা বাট স্বপ্ন আছে ভাই, কিছু টাইম হয়তো পাইতে পারি, সবাই তো পড়তেছে না, হাওয়ার একটু গোল্ডেন এ প্লাসটা প্ল্যান করে ফেলাই। ওই যে বললাম না যে 7 কলেজের প্রেপ ছিল না, বইটা পড়তেছে, এই টাইপের পাবলিক যারা, তাদেরকে আমি বলবো ওয়ান শট না করে আগে সংক্ষিপ্ত ক্লাসটা করো। এই সংক্ষিপ্ত ক্লাসটা করার পরে এইবার তোমার মনে করো এসিএস কিংবা বিপির যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো প্লে না করে তুমি যে স্লাইড নামাও, জাস্ট স্লাইডটা ডাউনলোড করো। এইবার এই স্লাইডটা খুলে দেখো, তুমি দেখো কি কি টপিক বাদ পড়ছে। আমি তোমাকে কথা দিয়ে বলতেছি, তুমি যদি আমার ফাউন্ডেশন ক্লাসটা দেখো, মানে আমাদের ফাউন্ডেশন ক্লাস এডেড দেখো, সিআরবি এর কম্প্যাক্টিভেশন ব্যাচের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের, তোমার স্লাইডের 90% জিনিসপত্র কভার্ড হয়ে যাবে। কারণ আমরা বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি ম্যাটেরিয়াল রিসার্চ করে আমাদের ক্লাসগুলো বানাইছি। এক একটা চ্যাপ্টার নামাইতে আমাদের 1-1.5 মাস লাগছে জাস্ট কন্টেন্ট রেকর্ড করতে, মানে কন্টেন্ট গুছাইতে। রেকর্ড করতে তো একদিনও লাগে না, কন্টেন্টটা গুছাইতে যে আমরা কী কী রাখবো। অ্যান্ড দেন এত পরিশ্রমের কারণে এই ক্লাসগুলো 3-4 ঘন্টায় চলে আসতেছে। সো ব্যাপার হচ্ছে তোমাকে এখন এই স্লাইডগুলো নামায় দেখবে কী কী হয়েছে। তবে আমি এইটুকু বলতেছি, আমরা 90% কভার করি, 10% হইলেও তুমি এখানে এক্সট্রা পাবা। এগুলো কিসের জন্য? ওই যে আমি বলি না, শুরুতেই বলছি না যে আমি বুয়েট ফার্স্টের টিচার না, এডেড গ্রুপ কখনো বুয়েট ফার্স্ট তৈরি করে নাই, সামনেও কখনো করবে না, হয়তো করবে না, আল্লাহ দিলে হবে, কিন্তু আমরা এটা প্ল্যান না। আমাদের প্ল্যান হচ্ছে ওই বাচ্চাটা যে কখনো চিন্তাও করে নাই বুয়েট ক্যাম্পাসে ঢুকার। আমার টার্গেট ওই ছেলেটা যে এখন চিন্তা করতেছে এইচএসসি টপ কইতে পারবো, ওকে বুয়েট পর্যন্ত নেওয়া, ওকে মেডিকেল, ওকে ঢাবি, এই র্যাঙ্কগুলোতে নেওয়া হচ্ছে আমাদের প্ল্যান। উই ডোন্ট এক্সট্র্যাক্ট টপার্স, ইভেন আমাদের কোনো টপার টিচারও নাই।
আমাদের কোনো স্টার টিচারও নাই, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট স্টার, যারা 0 থেকে স্টার হয়। সো আমার কথা হচ্ছে এই যে 10% এক্সট্রা, এবার নিজেকে তুমি প্রশ্ন করো যে ভাই আমি কি বইয়ের টপ 10-এ যাওয়ার ক্যালিবার রাখি কিনা। যদি মনে হয় রাখো, তাহলে এই টপ 10% এবার ক্লাস থেকে দেখে নাও। এই যে 10% জাস্ট এক্সট্রা কিছু ম্যাটেরিয়াল পাবা। যেমন তুমি দেখবা যে ব্যাংকিং কোণ থেকে বুয়েটে আজ পর্যন্ত জীবনও ব্যাংকিং কোণের সাথে ঘর্ষণ ব্যাপারটা মিলায় নাই, বাট আমি দেখছি যে লেজেন্ডারি ক্লাসগুলোতে এগুলো থাকে। এবং এইটা কারা দেখে? বুয়েটের ফার্স্ট বয়রা দেখে। এখন তোমার কি ব্যাংকিং কোণের সাথে ঘর্ষণ পড়াটা খুব জরুরি? যদি জরুরি হয়, তোমার যদি মনে হয় তুমি বুয়েট ফার্স্ট হবা, তাহলে ক্লাসটা দেখে আসো। যদি মনে হয় না, দরকার নাই, আমার বুয়েট একটা সিট হইলেই হয়েছে, টপ 200 টপ 100 এরকম হইলেও হয়েছে, তোমার দেখা দরকার নেই। আমি কথা দিয়ে বলতেছি এইটুকু বাদ দিয়েও তোমার হয়ে যাবে। যে স্লাইডগুলোর সাথে একবার ক্রস ম্যাচ করে দেখো তুমি যা পড়ছো তা হয়েছে কিনা। এবার এইটারে কম্বাইন করে হোয়াট ইউ ক্রিয়েট ইজ একটা নোট বানায় ফেলাও, শেষ। এবার এই নোটটা যখন তোমার হইলো, তুমি দেখবে একই সাথে দুইটা কাজ হচ্ছে। জাস্ট এই ক্লাসটা ইউজ করার কারণে তোমার পুরাতন যেই পয়সাটা ছিল সেটা কিন্তু উসুল হয়ে আসতেছে, যে জিনিসটা তোমার আলটিমেটলি দেখাই লাগতো এবং তোমার মনের ভিতরে একটা সন্দেহ ছিল যে ভাই আমার কি এটা দেখা দরকার। ঠিক আছে, এইবার আসলে অনেকে বলবা যে ভাই আমি হয়তো এখানে ছিলাম না, সো হোয়াট শুড আই ডু। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি ভাই, মানে আমি আমার পেইড কোর্সের ভিতরে কনফারেন্স কলে কথাটা ওপেনলি বলে এটা বলতে আমার মনে হয় যে অনেক সাহস থাকার দরকার, কারণ ওইটা একদম লাইভ আর কি, জুমে। তো ও আর কি উত্তর দিতে পারে স্টুডেন্ট, যে আমি ডিরেক্টলি বলে যে তুমি তো করছো না এই চ্যাপ্টারটা, আজ পর্যন্ত মনে হয়েছে যে এই চ্যাপ্টারে কিছু বাদ গেছে। ধরো তুমি গতিবিদ্যার ফাউন্ডেশন করছো, বিন্যাস সমাবেশের ফাউন্ডেশন করছো, টেস্ট পেপার থেকে শুরু করে কোশ্চেন ব্যাংক, কোনো কিছুতে আটকাইছো তুমি। আমি ডিরেক্ট কোশ্চেন করি এবং এগুলোর রেকর্ডিংও আছে আমাদের, আমরা পাবলিশও করি, এগুলো রিভিউও দিই। ও বলতেছে না ভাই কিছু বাদ নাই। আই ক্যান অ্যাশিওর ইউ ডিরেক্টলি ফাউন্ডেশন করলেও একই আউটপুট তুমি পাবা। বাট যারা জমানো পড়াটা এইভাবে শেষ করতে চাও, দিস শুড বি দ্য বেস্ট ওয়ে আউট দেয়ার। এবার আসলে যে জিনিসটা তুমি জানতে চাচ্ছিলা, থার্ড, কোন চ্যাপ্টার বাদ দেওয়া যাবেই না। একটা জিনিস একটু আমরা বুঝি, আমরা যখন টেস্ট পেপার, এখন বাসায় অনেকে টেস্ট পেপার রাখি, অনেকে হচ্ছে উদ্ভাসের ফাইনাল মডেল টেক্সট বুক রাখি, অনেকে এসিএস এর কম্প্যাক্ট সিরিজ রাখি। ভাই তোমার যেইটা মন চায় সেটা নিয়ে আসো। মেইন কথা বোর্ড কোশ্চেন থাকলেই হয়েছে। মেইন কথা কি বলতো, বোর্ড কোশ্চেন থাকলেই কি হয়েছে, আমার হয়ে গেছে, সমস্যা নাই। একই পারপোজ রাখবে। তো আমি বোঝার সুবিধার্থে টেস্ট পেপার বলতেছে, ঠিক আছে। তোমার হাতে যেটা আছে ওখানে বোর্ড কোশ্চেন থাকলেই 100 তে 100 হয়ে গেছে। কি করবো আমি তোমাকে বলি, তুমি জেনারেলি যেটা করো, তুমি হয়তো 2025 সাল, তুমি হয়তো 2024 সাল, তুমি হয়তো 2023 সালের কোশ্চেন প্যাটার্ন দেখতেছো যে কোনটা থেকে কোনটায় আসছে। তুমি হয়তো দেখতেছো সেমিকন্ডাক্টর থেকে 2টা সিকিউ এসে পড়ছে, তুমি হয়তো দেখতেছো ভৌত আলোক বিজ্ঞান থেকে 2টা সিকিউ আসছে ফিজিক্স সেকেন্ড পেপারে, তুমি হয়তো ম্যাথের ক্ষেত্রে দেখতেছো সে এমন একটা চ্যাপ্টার যেটা থেকে 2টা আসার কথা না, বাট 2-3টা করে সিকিউ চলে আসছে। তো তোমাকে এই ক্ষেত্রে বুঝতে হবে এটা আসার রিজন হচ্ছে এগুলো শর্ট সিলেবাসের কন্টেন্ট ছিল। এটা আসার রিজন কি? এটা আসার রিজন হচ্ছে এগুলো তখন তোমার শর্ট সিলেবাসে পরীক্ষাটা হয়েছে। নাও দ্যাট তোমার যখন ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তোমার কিন্তু একটা এগুলো আইডিয়াল না, এগুলো আইডিয়াল কোশ্চেন না। তোমার আইডিয়াল কোশ্চেন কোনটা? তোমার আইডিয়াল কোশ্চেন হচ্ছে 2019 সাল, 2018 সাল, ঠিক আছে। তুমি দেখবা টেস্ট পেপারের মধ্যে এইগুলোও দেওয়া আছে। তুমি ওইখানে চলে যাও, ওইখানে গেলে তুমি দেখবা তোমার ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার আছে হয়তো 10টা, কোশ্চেন আসবে হচ্ছে 8টা। তাহলে দেখো কোনো চ্যাপ্টার থেকে কিন্তু 2টা সিকিউ আসার সুযোগ হচ্ছে না, কিন্তু তুমি কিন্তু প্ল্যান করে গেছো যে নিউটনীয় বলবিদ্যা থেকে 3টা সিকিউ চলে আসবে। এখন নিউটনীয় বলবিদ্যা পড়ছো ওই প্ল্যান করে যে এখান থেকে মামা 30 কনফার্ম আসছে 10 নাম্বার। এবার কি করবা? আবার তোমার হয়তো জাস্ট পর্যায়বৃত্ত গতি পড়ে আসছো, আগে পর্যায়বৃত্ত গতি থেকে ধরো 2টা সিকিউ আসছে 25 সালে, তুমি দেখছো ভাইয়াদের আসছে, আমারও আসবে। পর্যায়বৃত্ত গতি থেকে 2টা সিকিউর দূরের কথা, একটা সিকিউর অর্ধেক আসছে, মানে ক আর খ আসছে, ক খ গ আসছে পর্যায়বৃত্ত গতি, ঘ নাম্বার মাইরে দিছে তরঙ্গ। এবার কি করবা? সো এবার তোমাকে যে কাজটা করতে হবে, এই 18-19 এই যে আগের যে ফুল সিলেবাস ব্যাচগুলো ছিল তাদের প্রশ্ন প্যাটার্নটা দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কয়টা আসবে। তোমার আসার কথা আমি বলি, আমাদের সিআরবির ভিতরে আমি এবার চ্যাপ্টার অ্যানালাইসিস ক্লাস দিছি আমার, মানে এগুলো আমরা এখনো ওয়েবসাইটে দেই নাই, একটু সময় নিয়ে আমরা দেবো জিনিসটাকে। তবে একটু সময় বলতে ধরো 3-4 দিন আর কি, 3-4 দিনের মধ্যে আমরা এগুলো গুছাই দেবো আর কি। সো এটার ভিতরে আমি কি করছি, আমি রেকর্ড করছি দেখে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে আমি বলি কি করছি। বেসিক্যালি আমি বলে দিচ্ছি যে এই চ্যাপ্টারের এই টপিকগুলো দেখে যাও, এর বাইরে তোমার সিকিউ দেখতে হবে না। সো যারা হয়তো এরকম টেনশনে ছিল যে ভাই এই ফুল সিলেবাসের এই চ্যাপ্টারটার পুরাটা কি পড়তে হবে নাকি, আমি তো পুরাটা পড়তে পারবো না, পদার্থের গাঠনিক ধর্ম খালি ইয়াংয়ের গুণাঙ্কই পড়ছি ভাই, বাকিটুকু তো পড়ি নাই, করবোটা কি? এই ক্ষেত্রে তোমার এটা খুব ভালো একটা হেল্প ইনশাল্লাহ তোমাদেরকে করবে আর কি।
তো এটার কিছু অংশ আমি অবশ্যই পাবলিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব ততটুকু করবো আমাদের পেইড স্টুডেন্টের অনুমতি নিয়ে। সো কথা হচ্ছে এই কাজটা খুব কঠিন কিছু না, হ্যাঁ এটাকে অনেক ডিটেইল গাইডলাইনে আনা যায়, এটা অনেক হেল্পফুল বানানো যায়, বাট এটা তুমি বাসায় বসেও চিন্তা করে ফেলতে পারো। জাস্ট প্রিভিয়াস ইয়ারের টেস্ট পেপারগুলো একটু উল্টাইলেই তুমি বুঝবা যে কোন চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসে এবং কয়টা চ্যাপ্টার মিক্সচার করে একটা সিকিউ হইতেছে। এটা যদি তুমি বুঝো তোমার প্রিপারেশন অনেক সহজ হয়ে যাবে। তবে তবে এখানে একটা আশার কথা তোমাকে আমি বলি, অনেক তো ডিপ্রেসিং লাগে, একটা আশার কথা বলি। তোমার শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো ছিল 25 ব্যাচের, মানে তোমাদের আগে যেটা বলা হয়েছিল যে একটা টাইমে যে শর্ট হইতে পারে, অনেক আগের কথা বলতেছি, ওই শর্ট সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে ভাই, ওইটার কোশ্চেনগুলো অনেক হার্ড হবে। হার্ড বলতে অনেক ডেপথে কোশ্চেন আসবে। তবে তবে তোমাদের যে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ছে, ওইখান থেকে কোশ্চেন তুমি এখন স্ট্যান্ডার্ড লেভেলে পাবা, মানে খুব কঠিন পাবা না, সেটা একটা আশার কথা। সো তুমি হয়তো চিন্তা করতেছো যে তুমি একেবারে ভেক্টরের বাপ হয়ে গেছো, এখন ভেক্টর তোমার শর্টে ছিল তো, সো এবার ভেক্টরের কোশ্চেন এমন কঠিন করে দিল যে তুমি পারলাই না উত্তর দিতে। ওই দিক দিয়ে একটা চ্যাপ্টার যেটা হয়তো তোমার ছিল না, সে ধরো তরঙ্গ চ্যাপ্টারটা তোমার ছিল না ভাই, তরঙ্গ চ্যাপ্টারে আমাদের ক্লাস 3 ঘন্টা টোটাল যোগ করলে, ছোট্ট ক্লাস, অত কিছু নাই, ছোট করে পড়া যায় আর কি। তো তুমি 3 ঘন্টা ওইটা পুরো বাদই দিয়ে চলে গেছো, তরঙ্গ তুমি দেখোই নাই। এখন তরঙ্গর কোশ্চেন আসছে ইজি, ইভেন এত ইজি আসছে যে ভেক্টরের থেকেও ইজি। কেন? কারণ তোমরা অনেক বছর পরে একটা ফুল সিলেবাস ব্যাচ, সো কোশ্চেন ইজি হওয়ার চান্স আছে। ফুল সিলেবাসের কোশ্চেন স্ট্যান্ডার্ড হবে, তুমি লিখে রাখো ফুল সিলেবাসের যতগুলো চ্যাপ্টার আছে, বিন্যাস সমাবেশ থেকে শুরু করে ম্যাথের, কেমিস্ট্রির ক্ষেত্রে যা আছে, ফিজিক্সের ক্ষেত্রে যা আছে, ফুল সিলেবাসে যা তুমি দেখতেছো, ইভেন চুম্বকের চ্যাপ্টারগুলোরও কোশ্চেন ফার ইজিয়ার হবে দেন তোমার প্রিভিয়াস ইয়ার। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তুমি হয়তো ব্যতিচারের কোশ্চেন উত্তর করতে পারবা না। আচ্ছা, একটু বিড়াল ধরলাম আর কি, স্টুডিওর পাশে বিড়াল ছিল আর কি, একটু ধরলাম। বেসিক্যালি তুমি ধরো তরঙ্গ চ্যাপ্টারটা বাদই দিয়ে গেছো, এখন তুমি ভেক্টর থেকে কোশ্চেন উত্তরই করতে পারতেছো না, বাট তরঙ্গ কিছুটা পড়ে গেলে উত্তর করে আসতে পারতা, এবং 10-10 পাই দেখো কোশ্চেন ইজি হয়েছে। এই জিনিস হবে লিখে রাখো। অর্থাৎ ব্যতিচারের কোশ্চেন তুমি উত্তর করতে পারতেছো না, বাট চুম্বক যেটা তুমি এখন হয়তো জানোই না, হালকা পড়লে ওই চুম্বকের কোশ্চেন উত্তর করতে পারবা। কজ এইবার স্ট্র্যাটেজিটাই হচ্ছে এটা, এগুলো ভালো স্টুডেন্টরা জানে, তোমরা যা জানো না, এটা জানা রাখতেছি। স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা, টিচাররা চাচ্ছে তুমি যেন ফুল সিলেবাস উত্তর করো। দ্যাটস ওয়াই শর্ট সিলেবাসের কোশ্চেনে প্যাচ থাকবে, ফুল সিলেবাসের কোশ্চেন উড বি ইজিয়ার, যেটা তোমাকে মোটিভেট করে। এবং প্রথম এক্সামে একটা ধস খাবে, পরের এক্সামে পোলাপান ফুল সিলেবাস পড়ার ট্রাই করবে, পোষায় উঠতে পারবে না। এই জিনিস ঘটবে, আগে থেকে আমি তোমাকে বলে রাখলাম। তো তোমাকে যেটা করতে হবে, ফুল সিলেবাসের জিনিসপত্র ঠিকঠাক মতো করে পড়তে হবে। এবার লাস্টে আসো ভাই, কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যান আমি কেমনে করবো। আমার আসলে ইনাফ লেভেলের অ্যালার্জি আছে বিড়ালের সাথে, বাট স্টিল আই লাইক ক্যাটস আ লট। কিছু করার নেই, ধরে ফেলাই যে পুরা গা ভর্তি পছন্দ। আমি জানি না ক্যামেরায় আসতেছে কিনা, ক্যামেরায় আসার কথা না, বাট কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যান বলতে কি বোঝানো হয়? কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যানের মূল মোটো হচ্ছে রেগুলারলি 5 ঘন্টার কম না, 5 ঘন্টার কম না, 10 ঘন্টা প্লাস দরকার নাই। এটাকে বলে কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যানের সিস্টেম। কি বলছি? 5 ঘন্টার কম না, 10 ঘন্টা প্লাস দরকার নাই। আইডিওলজিটা বুঝো। আজকে আপনি 10 ঘন্টা পড়ছেন, ভাস 10 ঘন্টা পড়ার পর এবার বন্ধু বান্ধবের কাছে যায়, শুনে দেখি বন্ধু বান্ধব কিন্তু অনেক চাপা ছাড়ে, বলতেছে যে মামা পড়ি তো নাই, রুটিন দেয় নাই, তো মোটিভেশনটা ছাত করে নেমে যাবে। যাই শালা পড়া নাই, আমি কেন হোদায় পড়ি, পরের দিন আর পড়া হবে না। বাট তুমি যখন রেগুলার 5 ঘন্টা করে পড়ো, তখন তোমার মাথায় একটা ব্রেন সেন্স পায় যে আমি তো খুব বেশি পড়তেছি না, মডারেট পড়তেছি, আরও পড়া উচিত, আরও পড়া উচিত। এই সেন্স অফ ফিলিংসটা তোমাকে পড়ার টেবিলে পরের দিনও ব্যাকআপটা সাহায্য করে। সো তুমি নিজের সাথে কি চাও? তুমি কালকে একদম একটানা, আজকে একদম একটানা 20 ঘন্টা পরে কালকে পড়তে চাবা না, এরকম তো তুমি চাচ্ছ না। তুমি চাচ্ছ বস আমি রেগুলার বেসিসে একটা অ্যাভারেজ 5-7 ঘন্টা পড়তে চাই। সেক্ষেত্রে আমি তোমাকে বলবো 5 থেকে 7 ঘন্টা রেগুলার অ্যাটলিস্ট তোমাকে পড়ার টেবিলে দিতে হবে। এটা তোমার নিজের পড়া, ক্লাসের কথা বলতেছে না, নিজের পড়া। 5 ঘন্টা অ্যাটলিস্ট নিজে পড়তে হবে, 10 ঘন্টা প্লাস এই মুহূর্তে দরকার নাই। তো এই হচ্ছে ওভারঅল এইচএসসি 26 ব্যাচের ভিডিও। ব্যাপারটা এমন না যে আমার হাত আসতেছে দেখে ভিডিও অফ করে দিচ্ছি, প্রবাবলি ইট ইজ, বাট না, আর কিছু কথা বলার নাই। আমি সবগুলো টপিক নিয়ে কথাবার্তা বলছি। কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যান অনুযায়ী তুমি আগাইতে থাকলে তুমি একটা রুটিন বা একটা ডেডলাইন নিয়ে খুব একটা মাথা ব্যথায় নাই পড়তে পারবা, ঠিক আছে? চাই আর কি 26 ব্যাচ এই গাইডলাইনগুলো অনুযায়ী পড়তে থাকো ভাই। যখনই রুটিন দেবে না কেন, তখনই যেন তোমার কন্টিনিউয়াস প্রিপারেশন প্ল্যানের উদ্দেশ্যই থাকে এইটা, যেই দিন যেটা দিবে ওই অনুযায়ী আমি অ্যাডাপ্ট করতে পারবো। সো এখন থেকে সামনে যা আছে প্ল্যান অনুযায়ী পড়তে থাকো,
সামনে রুটিন আসলে যা আসবে না আসবে ওই আপডেট তুমি এডিট গ্রুপ থেকে এমনিই পাবা। সো ওই অনুযায়ী গাইডলাইনে তুমি পাবা, বাট এখন তোমাকে পড়তে থাকতে হবে, আদারওয়াইজ ওই টাইমে কিন্তু কিচ্ছু করতে পারবা না। বিকজ চান্সেস অনেক ক্ষেত্রে যে 45 ডেজ আগে রুটিন দিয়ে বসলো, সো 45 ডেজে কিন্তু এইচএসসিতে গোল্ডেন হয় না বস, কিন্তু এখন যে টাইমটা আছে এটাতে কিন্তু পসিবল ইনশাল্লাহ। সো গিভ ইট ইউর বেস্ট শট ম্যান। আসসালামু আলাইকুম, টাটা।